Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihillazina istafa wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd fa'uzu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim an tu'addul amanati ila ahliha sadaqallahul maulana azim সম্মানিত ইসলামী ঐক্য আন্দোলনের বীর মুজাহিদ ভাইরা আমাদের ঝিনাইদহ জেলার অন্তর্গত এই 5 নম্বর শিবনগর সিমলা রকুনপুর ইউনিয়নের দায়িত্বশীল কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে তো নির্বাচন এসে গেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। এখন এই নির্বাচন সম্পর্কে নানান ধরনের কথা নানান জনে বলতেছে। যারা ইসলামের নাম করে ইসলামী দল ভোটে দাঁড়িয়েছে তারা এক ধরনের কথাবার্তা বলে আকৃষ্ট করার চেষ্টা করছে। যারা ইসলামের নামে নয় উদার গণতান্ত্রিক দল তারা এক ধরনের কথা বলছে। ধর্মনিরপেক্ষতাবাদী যারা তারা এক ধরনের বলছে, এবং যারা মধ্যপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দাবি করে তারাও এই ব্যাপারে কথাবার্তা বলছে। কিন্তু এখন আমাদের ইসলামী ঐক্য আন্দোলনের বক্তব্যটা কি? ইসলামী ঐক্য আন্দোলনের বক্তব্যের ব্যাপারে আমাদের ঢাকা থেকে সেন্ট্রাল কার্যালয় থেকে অফিস থেকে আমাদের এ ব্যাপারে বুকলেট ছাপা হয়েছে, বক্তব্য দিয়ে লিফলেটও ছাপা হয়েছে, সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে হাতে পাবেন। তবে এই ব্যাপারে কথা হলো যে এখন যে নির্বাচনটা হচ্ছে, এই যে 12ই ফেব্রুয়ারি 2026-এ যে ইলেকশনটা হবে, প্রথমে আমরা দেখব যে এই ইলেকশনটা কি ইসলামের ইলেকশন হচ্ছে। ইসলামের আপনারা সবাই জানেন যে এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইলেকশন করতে গিয়ে, এই কথা কিন্তু কেউই দাবি করছে না। কেউই বলছে না যে আমাকে ভোট দিলে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করব, এই কথাটা কারোরই বক্তব্য না। শুধুমাত্র চরমনায়ের পীর সাহেব তিনি বলছে আমাদের ভোট দিলে আমরা শরিয়া আইন কায়েম করার চেষ্টা করব। কিন্তু ওনার এই বক্তব্যটাও কিন্তু কথার কথা, কারণ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলেও এবং গণতান্ত্রিক সংবিধানের অধীনে নির্বাচন করলেও সেটা কিন্তু গণতন্ত্রই কায়েম করতে হয়, ইসলাম কায়েম করা যায় না। এটা চিরাচরিত একটা নিয়ম, সিদ্ধান্ত এবং ফয়সালা, এর বাইরে যাওয়া যায় না। মুখে যত কথাই বলুক না কেন এর বিরুদ্ধে কেউ আইন করতে পারবে না, কারণ প্রথমেই তাকে চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্ট, চ্যালেঞ্জ করবে বাংলাদেশের সংবিধান, চ্যালেঞ্জ করবে সামরিক বাহিনী, চ্যালেঞ্জ করবে যে আপনি তো এই সংবিধানটা মেনে নিয়েই ইলেকশন করেছেন, কাজেই এখন এই সংবিধানের পরিপন্থী কোনো কথা আপনি বলতে পারবেন না, এবং এটা বিশ্ব স্বীকৃত, এটা কেউ বলতে পারবে না। অনাহূত জনগণকে একটা ধোঁকা দেওয়া, প্রতারণা করা ছাড়া আর কিছুই না। আবার কিছু লোক আছে যেমন জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, তারপর অন্যান্য আরও যারা আছে, তারা তো শরীয়তের আইনই চায় না। তারা বলছে যে আমরা এই ইলেকশনে আমাদেরকে ভোট দিলে আমরা ইনসাফ, সৎ লোকের শাসন, একটা তারপরে দেশত্ববোধ, বাংলাদেশের প্রতি যারা দেশত্ববোধ আছে, মায়া মমতা আছে, আমরা একটা রাষ্ট্র কায়েম করব, কল্যাণ রাষ্ট্র কায়েম করব, যেটাকে ওয়েলফেয়ার স্টেট বলে, সোশ্যাল ওয়েলফেয়ার। এই কথা কিন্তু ইসলামের না। ইসলামের কথা হলো যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা একটা কোরআনের হুকুমত কায়েম করব, কোরআনের রাষ্ট্র জারি করব, ইসলামী রাষ্ট্র জারি করব। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি তাদেরকে ক্ষমতা দিই, অর্থাৎ যারা মুমিন, ইমানদার, ইসলামের কথা বলে মুসলমান যারা, তাদেরকে যদি আমি ক্ষমতা দিই তাহলে এই লোকেরা 4টে কাজ করবে। প্রথম কাজ করবে যে তারা নামাজি সমাজ বানাবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ করবে জাকাত আদায়কারী, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে।
3 নম্বর কোরআন সুন্নাহ ভিত্তিক কাজের আদেশ দিবে, 4 নম্বর কোরআন সুন্নাহ বিরোধী কাজ বন্ধ করে দেবে। কিন্তু এই সংবিধান অনুযায়ী চললে এর একটিও করা সম্ভব নয়, কারণ এটা ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবার অধিকার আছে। যিনি গান গায়, শিল্পী, তাকে গান গাওয়ার অধিকার দিতে হবে। যিনি দেহ ব্যবসা করে তাকে সেই অধিকার দিতে হবে। যিনি অন্যান্য কাজ, যে কোনো কাজ, ইসলাম বিরোধী যত রকমের কাজ আছে, গণতন্ত্রের দৃষ্টিতে যা যা বৈধ সবই করতে দিতে হবে। কারণ গণতান্ত্রিক সংবিধান বলে জনগণের সকল দাবি পূরণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আর গণতন্ত্র মানে কি? যে যা বলে তাই আইন, আমিতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, এগুলো করতে হবে। সুতরাং এখানে তো ইসলামের কিছু নেই। কেউ কেউ বলছে যে আমরা ওখানে যেয়ে ইসলাম বিরোধী, মানে পার্লামেন্টে যেয়ে ইসলাম বিরোধী যে কাজ, এর আমরা প্রতিবাদ করব। তো এই প্রতিবাদটা কি পার্লামেন্টের ওই ঘরের মধ্যে যেয়েই করতে হবে? বাইরে করা যায় না? এটা তো রাস্তায় মিছিল করা যায়, মিটিং করা যায়, জনসভা করা যায়, ধর্মঘট ডাকা যায়, প্রতিরোধ করা যায়, সবই করা যায়। তো পার্লামেন্টেই যেতে হবে ওই ঘরের মধ্যে। ওখানে যাওয়া হয় কয়দিন? বছরে কয়েকদিন যাওয়া হয়, অল্প কিছুদিন যাওয়া হয়। তাহলে আমরা তো এটা নিশ্চিত বুঝতে পারছি, এখন তো ইন্টারনেটের জামানা, জ্ঞানী গুণী বুদ্ধিমান সবাই জানে এখানে যাওয়ার উদ্দেশ্য হলো যে লাখ লাখ টাকা বেতন খাওয়া, গাড়ি পাওয়া, তারপর বাড়ি পাওয়া, সেখানে সুযোগ সুবিধা নেওয়া, কন্ট্রাক্টারি করা, লোককে কন্ট্রাক্টারের নামে সেখান থেকে টাকা কামাই করা, রুজি রোজগার করা, এই জন্য। এবং এই যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে একটা এমপি হওয়ার জন্য, এটাই বা কী কারণে? সবাই জানে এটা করা হচ্ছে, পুঁজি বিনিয়োগ করা হচ্ছে। এমপি হলে এই পুঁজিটা উঠায় নিয়ে আরও লাভ করা হবে, যার কারণে এখানে দুর্নীতি বন্ধ হয় না, অন্যায়, অবিচার, দুঃশাসন কিছুই বন্ধ হয় না। অতএব এটা ইসলাম এর কিছু হবে না। আমানতের কথা যেটা বলা হচ্ছে, আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমরা পবিত্র আমানত, এটা না গেলে হবে না। তা না, এটা পবিত্র আমানত। ইসলামের কথা হইল আমানত কাকে দিবেন আপনি? যে লোকটা ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামের দৃষ্টিতে বৈধ, যিনি আমানতদার হবে, তাকে দিবেন। কিন্তু যিনি প্রথমেই গণতন্ত্রের সংবিধান ছুঁয়ে শপথ করে এমপি হবেন, তিনি তো ইসলাম করবেন না। কাজে এটা কখনো আমানত রক্ষা হবে না, আমানতের খেয়ানত করা হয়। আবার কেউ কেউ বলছে আপনি ভোট দিবেন না, তাহলে তো আপনি বাংলাদেশের নাগরিক না। দেখুন, বাংলাদেশে বড় জোর ভোট এবারও জরিপে যা দেখা যাচ্ছে, তা কেউ বলছে 40 থেকে 50% মধ্যে ভোট কাস্ট হবে, কেউ বলছে বেশিও যদি হয় 55 হবে। তাহলে আর 45% লোক তো ভোটই দেবে না। তাহলে তারা কেউ কি, তারা নাগরিক না? সবাই নাগরিক। আসলে এটা একটা ভুয়া কথা। পলিটিক্যাল সায়েন্সে, গণতান্ত্রিক সংবিধানে আছে ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও তেমন গণতান্ত্রিক অধিকার। মিথ্যা প্রচার অপপ্রচার করে তো জনগণকে ধোঁকা দিয়ে এটার কোনো লাভ হয় না, এটা শুধু একটা প্রতারণা। আমরা জানি গণতান্ত্রিক নির্বাচন, গণতান্ত্রিক এমপি, মন্ত্রী, মিনিস্টার যা হওয়া, এটা কখনোই ইসলাম হবে না। আমাদের ইসলামী ঐক্য আন্দোলনের মতে এর কথা হলো, আমাদের ফয়সালা হলো যে যেটা ইসলাম নয় বাবা, সেটা আপনি ইসলামের কথা বলেন না। আপনি বলেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা ওই অন্য ইনসাফ যা বলেন বলেন, কিন্তু ইসলামের কথা বলে জনগণকে ভোট দেয়। কেউ আবার বেহেশতের কথা বলছে, জান্নাতে চলে যাবে, কেউ জান্নাতের টিকিটের কথা বলছে, এই নানান কথা, এসব সবই ভুয়া কথা, মিথ্যা কথা। এটা ইসলামের কোনো কাজও না, ইসলামের পক্ষেও না। যারা বলছেন যে আমরা পার্লামেন্টের মধ্যে ইসলাম করব, আচ্ছা বলুন তো, 151টা সিট যদি আপনার না হয়, আপনি ধরেন 149টা পাইলেন, তাহলে 149টা পাইলে আপনি ইসলামের পক্ষের লোক ধরেন, আপনি 149টা, তা আপনি ইসলামের পক্ষে কথা বললেন, কিন্তু আপনার দাবি তো পূরণ করবেন। 151 ভোটে ওটা তো বাদ হয়ে যাবে। যদি বাদ হয়ে যায় তখন কি আপনি পদত্যাগ করবেন? যে আমাদের ইসলামের কথা, কোরআনের কথা শোনা হলো না, এই জন্য আমরা সংসদ থেকে পদত্যাগ করলাম, এটাকে আপনি করবেন? এটা আমাদের সাথে একটু কথা দেন, দেশবাসীর সাথে একটু বলেন যা ইসলাম না করলে আমরা সংসদ থেকে পদত্যাগ করব। তা তো করবেন না। আপনি ওখানে টাকাটাই ঠিকই খাবেন, আপনি ওখানে বেতন নেবেন, ভাতা নেবেন, সবই নেবেন, গাড়ি নেবেন, বাড়ি নেবেন, আপনি এমপি পরিচয় দিবেন, দিয়ে কাজগুলো তো করবেন। অতএব ইসলামী ঐক্য আন্দোলন বলে এই সিচুয়েশনে গণতন্ত্র নয়, চাই পূর্ণাঙ্গ একটি ইসলামী বিপ্লব, ইসলামী ধাঁচে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে দিনের দাওয়াত দিয়েছেন, যে দাওয়াতের
পরিসমাপ্তি মদিনায় যে হয়েছে, পূর্ণাঙ্গতা পেয়েছে, সেখানে একটি ইসলামী সংবিধান, আগে মদিনায় যাওয়ার পরে উনি ইসলামী সংবিধান কায়েম করেছেন, তারপরে সে অনুযায়ী রাষ্ট্র চালিয়েছেন। দেখুন উতবা ইবনে রবিয়া, উনি তো মক্কার জীবনে, যেমন বাংলাদেশের পরিস্থিতিতে উতবা ইবনে রবিয়া তো আল্লাহ রসুলকে বলেছিলেন যে আপনি এই যে এত চেষ্টা প্রচেষ্টা, আপনি যে দাওয়াত টাওয়াত দিচ্ছেন, এর অর্থ কি আপনি ক্ষমতা চান? এক নম্বর কথা বলেছিলেন, ক্ষমতা চান। ভাই, যারা ইসলাম করেন, মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, চিন্তাবিদ, স্কলার যারা আছেন, আমি তাদের কাছে বলছি, আপনারা বলুন তো, সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা, আমার কোনো প্রয়োজন নাই। তিনি সূরা হামিম সাজদার প্রাথমিক আয়াতগুলো স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমার আল্লাহ যে ইসলামের কথা বলছে, আমি সেই ইসলাম ছাড়া অন্য কিছুর জন্য ক্ষমতা দখল করতে চাই না। ক্ষমতায় যেয়ে ইসলাম নয়, বরং ইসলামের ভিত্তিতে একটি বিপ্লবী আওয়াজের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ইসলাম করা, এটাই হলো ইসলামের কথা। আপনি আগে ক্ষমতায় যাবেন, তারপর ইসলাম করবেন, এটা নয়। আপনি আগে ইসলাম করেন, ইসলামী প্রমাণ দেন, তারপরে আপনি ক্ষমতায় যান। ইসলামের বাইরের নিয়মে ক্ষমতায় যে ইসলাম হবে না। অতএব সম্মানিত দেশবাসী, আমি এই ভিডিওর মাধ্যমে তাম পৃথিবীবাসীর, বাংলা ভাষায় যারা বোঝেন শোনেন, সকলকে বলছি, এখন যেটা হচ্ছে এটা ইসলামের কিছু না, এটা পরিষ্কার করেন। এটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল যেমন, আপনারাও তেমনটি বলছেন, এটা ইসলামের কিছুই আপনি করবেন না, অনাহুত ধোঁকা দিচ্ছেন, যেটা আপনারাও জানেন। এটা ভুল কথা বলেন না, দয়া করে মেহরবানি করে আসুন, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর দেখানো রসুলের নিয়ম অনুযায়ী দিগন্ত প্লাবী একটি ইসলামী বিপ্লবে আমরা সকলে সমবেত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।